হার বদলে যাবে জয়ে, সঙ্গী হোক স্বামী বিবেকানন্দের চিন্তা। স্বামী বিবেকানন্দের চিন্তা আজও আমাদের অনুপ্রাণিত করে। তার ধারণাগুলোকে জীবনে বাস্তবায়িত করলে একজন পরাজিত ব্যক্তিও জয়ী হতে পারেন। নমস্কার, আমি আপনাদের বন্ধু কৃষ্ণ ভাই। কেবি ফ্রেন্ড মোটিভেশন চ্যানেলে আরও একটি নতুন মোটিভেশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক উক্তি তুলে ধরা হল। সংগ্রাম যত বড় হবে, বিজয় তত বেশি হবে। আমরা যা তা আমাদের চিন্তাভাবনা তৈরি করেছে। তাই আপনি যা ভাবছেন সে সম্পর্কে সর্বদা সতর্ক থাকুন। একসময়ে একটি কাজ করুন এবং এটি করার সময় আপনার সমস্ত আত্মা এবং মনোযোগ দিন, আপনি অবশ্যই সাফল্য অর্জন করবেন। যতক্ষণ আপনি আপনার কাজে নিযুক্ত থাকবেন, আপনার সমস্ত কাজ সহজ হবে। কিন্তু অলসতা এবং বিভ্রান্তির কারণে আপনি এই কাজটিকে কঠিন মনে করতে শুরু করেন। আপনাকে অবশ্যই দিনে একবার নিজের সঙ্গে কথা বলতে হবে, অন্যথায় আপনি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ হারাবেন। যখন শরীর সুস্থ থাকে, মনও সুস্থ থাকে। তাই আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি নিজেকে বিশ্বাস না করা পর্যন্ত আপনি ঈশ্বরে বিশ্বাস করতে পারবেন না। সত্য হাজার ভিন্ন উপায়ে বলা যেতে পারে, তবুও প্রতিটি সত্য হতে পারে। ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। সেই ব্যক্তি অমরত্বে পৌঁছেছে যে বস্তুগত কিছুর দ্বারা বিরক্ত হয় না। মহাবিশ্বের সমস্ত ক্ষমতা ইতিমধ্যেই আমাদের। আমরাই চোখের সামনে হাত রেখে কাঁদছি যে অন্ধকার। তারা একাই বাঁচে যারা অন্যের জন্য বাঁচে। কোনো কিছুতেই ভয় পেও না। আপনি অসাধারণ কাজ করবেন। এটা নির্ভীকতা যা এক মুহূর্তের মধ্যেও স্বর্গ নিয়ে আসে। আপনি ঈশ্বরে বিশ্বাস করতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে বিশ্বাস করেন। মানুষের মনের শক্তির কোনো সীমা নেই। এটি যত বেশি ঘনীভূত হয়, একটি বিন্দুতে সহ্য করার জন্য আরও শক্তি আনা হয়। একদিনে যখন আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন না, আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে যাত্রা করছেন। হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্বে আপনার হৃদয়কে অনুসরণ করুন। অন্যদের কাছ থেকে যা ভালো তা শিখুন, তবে তা আনুন এবং আপনার নিজের উপায়ে তা গ্রহণ করুন। অন্যের হয়ে উঠবেন না। তুমি যা ভাবো তাই হবে। নিজেকে দুর্বল ভাবলে দুর্বল হবে। আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন, তবে আপনি তাই হবেন। নেতৃত্ব করার সময় সেবক হন, নিঃস্বার্থ হন। অসীম ধৈর্য ধরুন এবং সাফল্য আপনার। জীবনে ঝুঁকি নাও, জিতলে নেতৃত্ব দিতে পারবে। হেরে গেলে পথ দেখাতে পারবে। ধ্যান মূর্খদের ঋষিতে পরিণত করতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত বোকারা কখনোই ধ্যান করে না। একসময়ে একটি কাজ করুন এবং এটি করার সময় আপনার সমস্ত আত্মাকে অন্য সব বাদ দিয়ে এতে রাখুন। সবচেয়ে বড় ধর্ম হল নিজের প্রকৃতির প্রতি সত্য হওয়া। নিজের প্রতি বিশ্বাস রাখুন। সবচেয়ে বড় পাপ হল নিজেকে দুর্বল ভাবা। কোনো কিছু যা দুর্বল করে, শারীরিক, বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিকভাবে, তাকে বিষ হিসাবে প্রত্যাখ্যান করুন। মুক্ত হওয়ার সাহস করুন। যতদূর আপনার চিন্তা বাড়ে যাওয়ার সাহস করুন এবং আপনার জীবনে তা বহন করার সাহস করুন। স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক উক্তি নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্ট করে জানান আপনার অনুভূতি এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।